নিজের ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না এক মহিলা। ভোট দিতে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলেন না এক সাধারণ ভোটার। লাইনে দাঁড়িয়ে বুথে পৌঁছানোর পর জানতে পারলেন তার গণতান্ত্রিক অধিকার আগেই কেউ কেড়ে নিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার গাজল বিধানসভার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 229 নম্বর পোলিং স্টেশনে। রিক্তা মণ্ডল বিশ্বাস নামে এক মহিলা অভিযোগ করেছেন তার অজান্তেই তার ভোট পোস্টাল ব্যালটে দিয়ে দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 229 নম্বর বুথে পৌঁছেছিলেন রিক্তা মণ্ডল বিশ্বাস। কিন্তু ভোটকক্ষে ঢোকার পর প্রিসাইডিং অফিসার তাকে জানান তিনি আর ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশনের খাতায় তার ভোটটি ইতিমধ্যে পোস্টাল ব্যালট হিসেবে সংগৃহীত হয়ে গেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে বুথের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীরা এই ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুললেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, একজন জীবিত ও উপস্থিত ভোটারের অজান্তে তার নাম করে পোস্টাল ভোট দিচ্ছে কারা? নির্বাচন কমিশন কি এর সঠিক উত্তর দেবে? সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভোট দিতে গেছিলাম স্কুলে, হ্যাঁ, আমাকে ভোট দিতে দেয়নি। কেন? আমার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। তাহলে এখন কি করবেন? এখন আমি ভোট দিতে যাচ্ছি, আমাকে ভোট দিতে দিবে না। হ্যাঁ, পোস্টাল ভোট হয়ে গেছে আমার ভোটটা। কে বললো? স্যাররা বললো বললো আপনার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। হ্যাঁ, আমি চাকরি করি না, বাড়িতেই বাড়িতে বেকার। আবেদন করেছিলেন পোস্টাল না ভোটের? না, তাহলে এই ভোটটা হলো কি করে বা কিছু? ওটা এখন আমি জানি না এখন কি করবেন? এখন আমি ভোট দিতে চাই। আপনার নাম? রিক্তা মণ্ডল বিশ্বাস। বাড়ি? জানাবো অবশ্যই। কোথায় জানাবেন? এখন যেতে হবে যেখানে, এখন ভিডিও অফিসে যাবো। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বড় বাজে জিনিস, সেটা হচ্ছে একজন গৃহবধূ রিক্তা মণ্ডল বিশ্বাস, উনি ভোট দিতে এসেছিলেন 229 নম্বর বুথে। ভোট দিতে এসে দেখা যায় ওনার ভোটটা অলরেডি ডান হয়ে গেছে ভোটটা। এবার সেক্ষেত্রে উনি গৃহবধূ, তার পোস্টাল ব্যালটে ভোট হওয়ারও কথা নয়, কিন্তু কোথায় কি মিস্টেক হলো বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ফার্দার দেখছি যে ওটাকে কী করা যায়। কারণ উনি ভোট দিবেন বলে এসেছিলেন এবং উনি প্রচণ্ড মর্মাহত যে ওনার ভোটটা কীভাবে হয়ে গেল, কেন হয়ে গেল। এবং এই অভিযোগটা একটা এসছে, যদি এটা 4-5টা অভিযোগ আরও বিভিন্ন দিক থেকে আসে তাহলে এর মধ্যে কোনো না কোনো একটা সন্দেহ আর দানা বাঁধবে, এবং সেক্ষেত্রে আমরা আরও উপর লেভেলে কথা বলে কিছু করা যায় কিনা সেটা দেখব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।